বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভুট্টা চাষ করবেন এবং ভুট্টা চাষ করার জন্য আগামীতে পরিকল্পনা নিতেছেন, দয়া করে আমার এই ভিডিওটি দেখে নেবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভুট্টার মোচা হৃষ্টপুষ্ট হয় এবং বড় হয়, কি কি অবলম্বন করলে একটি ভুট্টার মোচা হৃষ্টপুষ্ট এবং বড় হবে। আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। তাই আমার এই ভিডিওটি না টেনে আপনারা আমার এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুট্টার মোচা হৃষ্টপুষ্ট হতে হলে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনাকে ভালো জাতের বীজ নির্বাচন করতে হবে। এখানে যে জমিটি লাগানো হয়েছে ভুট্টা, এটা একটি ব্ল্যাক সিডের উন্নত মানের বীজ। এটি ভালো ফলন হয় এবং অল্প সময়ে ফলন হারভেস্ট করা যায় এবং ভুট্টার মোচাগুলো অনেক বড় বড় হয়। তাই সর্বপ্রথম আপনাকে ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহ করার পর আপনাকে জমি নির্বাচন করতে হবে। জমি নির্বাচন করার পর আপনাকে পাওয়ার টিলার দিয়ে ভালোভাবে চাষ দিয়ে সর্বপ্রথম আপনাকে রাসায়নিক সার দিতে হবে পরিমিত মাত্রায়, এবং রাসায়নিক সারের পাশাপাশি আপনাকে গোবর সার পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে হবে। গোবর সার দিলে ভুট্টার যে পাতাগুলো সব সতেজ হয়। দেখেন, ভুট্টার পাতাগুলো সতেজ হয় এবং ভুট্টার মোচাগুলো বড় হবে এবং ভুট্টার মোচাগুলো হৃষ্টপুষ্ট হবে। ভুট্টার যখন মোচা আসা শুরু করবে তার পূর্বে আপনাদেরকে খেয়াল রাখতে হবে জমিতে রস আছে কিনা। যদি জমিতে রস না থাকে আপনাদেরকে সেচ দিতে হবে। সেজন্য ভুট্টার মোচার আসার আগে আপনাদেরকে সেচ দিতে হবে। কোনোভাবেই যাতে জমি শুকনো না থাকে সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। ভুট্টার মোচা বড় করতে হলে আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে ভুট্টার যে মোচাগুলো হয়, এখানে 2টি মোচা হলে মোচাগুলো অনেক হৃষ্টপুষ্ট হবে। এখানে যদি 3টি মোচা হয়, 3টি মোচা হলে ভুট্টার যে মোচাগুলো এগুলো একটু ছোটো ছোটো হয়ে যাবে। সেজন্য আমরা খেয়াল রাখবো ভুট্টা যাতে 2টি করে মোচা হয়। 2টি মোচা হলে আপনার ভুট্টাটা হৃষ্টপুষ্ট হবে এবং বড় হবে এবং ফলনও অনেক বৃদ্ধি পাবে। আপনারা যারা ভুট্টা চাষ করবেন, আপনারা সবসময় খেয়াল রাখবেন ভুট্টা চাষ যাতে সারিবদ্ধভাবে লাগানো হয়। কারণ সারিবদ্ধভাবে যদি ভুট্টা চাষ করা হয় আপনার পরিচর্যা করতেও সহজ হয় এবং আপনার ভুট্টার ফলন বহুগুণে বৃদ্ধি পাবে। সেজন্য আপনারা খেয়াল রাখবেন ভুট্টা চাষ করার সময় সারিবদ্ধভাবে লাগাতে হবে। দেখেন, এখানে প্রত্যেকটা ভুট্টা গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। দেখেন, সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। আর সারিবদ্ধভাবে লাগানো হওয়ার কারণে ভুট্টার মোচাগুলো অনেক বড় হচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছে। সেজন্য আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন, সারিবদ্ধভাবে ভুট্টা চাষ করতে হবে। এখানে দেখেন ভুট্টার যে বীজগুলো লাগানো হয়েছে, এই গাছ থেকে গাছের দূরত্ব হবে 1 ফিটের মতো এবং সারি থেকে সারির দূরত্ব হবে 2.5 ফিটের মতো। আর এগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। আপনারা যারা ভুট্টা চাষ করবেন আপনারা সারিবদ্ধভাবে লাগানোর চেষ্টা করবেন। সারিবদ্ধভাবে লাগালে ভুট্টার ফলন অনেক বেড়ে যাবে এবং পরিচর্যা করতেও আপনাদের সুবিধা হবে। সেজন্য আপনারা যারা ভুট্টা চাষ করবেন সারিবদ্ধভাবে লাগানোর চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।